একটা কমপ্লেন আসে পূর্ব থানাতে। বিশাখা দেবনাথ একজন বয়স্ক মহিলা, ওনার বয়স 69। ওনার স্বামীর নাম হচ্ছে অনিল কুমার ভৌমিক, বাড়ি চন্দ্রপুর। উনি 5 তারিখ উনি বাড়ির মধ্যেই ছিলেন বেলা 11:30 নাগাদ। তখন দুটো ছেলে বাড়িতে এসে বলে যে আমরা বাড়িঘর পরিষ্কার করি, আপনার বাড়িটা পরিষ্কার করে দেবো। কিন্তু এই বয়স্ক মহিলা যিনি বিশাখা দেবনাথ, উনি বাড়িতে তিনি একাই ছিলেন তখন। সেই সুযোগে ওরা হঠাৎ করে মহিলাকে ধারালো অস্ত্র মানে ছুরি এই সমস্ত দেখিয়ে ওনার গলার থেকে সোনার চেনটা ছিনিয়ে নিয়ে যায়। তো এই অভিযোগ মূলে পূর্ব থানায় একটি কেস হয়। তো এবং তখন পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি অফিসারদের নিয়ে গিয়ে একটা টিম বানায় এবং এই ধরনের যারা ক্রাইম করে ওদের একটা লিস্ট তৈরি করে ওই মহিলাকে দিয়ে শনাক্ত করার চেষ্টা করে। তো মহিলা যে ধরনের বিবরণ দেওয়া হয় সেই অনুযায়ী মোটামুটি আইডেন্টিফাই করা যায় যে এটা কে হতে পারে। তার মধ্যে গতকালকে বিশ্বজিৎ তাঁতি নামে, যার এলআইস নাম হচ্ছে গুনু, তার বাড়ি হচ্ছে লক্ষ্মীলুঙ্গা, আন্ডার এয়ারপোর্ট পিএস, তাকে আইডেন্টিফাই করা হয় এবং তাকে অ্যারেস্ট করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের পর তার কাছ থেকে সেই ছিনতাই করা সোনার চেনটি পাওয়া যায়। তো আজকে তাকে কোর্টে পাঠানো হবে এবং রিমান্ডের প্রয়াসসহ তার সঙ্গে যদি কেউ অ্যাসোসিয়েট থেকে থাকে ওটার নাম বার করা হবে এবং তার বিরুদ্ধেও অ্যাকশন নেওয়া হবে। যেহেতু বলা যে দুজন লোক ছিল, এখনও আইডেন্টিফাই করা যায়নি। এখন ওকে জিজ্ঞাসাবাদ করে ওকে বাকি যে ছিল তাকে আইডেন্টিফাই করে অ্যারেস্ট করা হবে। স্যার, মহিলার বাড়িটা কোন জায়গায়? চন্দ্রপুর। স্যার, একটা কোশ্চেন যে পূর্ব থানাতে দেখুন, প্রতিটা অপরাধ যেখানে এটা পূর্ব হোক আর পশ্চিম হোক, প্রতিটা অপরাধ সংঘটিত হওয়ার সাথে সাথে আমাদের পুলিশের টিম কাজ করে। কোনো টিম খুব ফাস্ট কাজ করে, কোনো ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা আসে, একটু দেরি হয়, কিন্তু প্রতিটা ঘটনাই কিন্তু আমরা সাকসেসভাবে এগোতে পেরেছি এবং প্রত্যেকটা দোষীকে শনাক্ত করতে পেরেছি।